আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কাটি কচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করলে কিন্তু এর তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়, রুটি ভাত পরোটা সবজির সঙ্গে কিন্তু খেতে পারবে। তবে চলো বন্ধুরা দেখে নিই কিভাবে বানালাম এই কাটি কচুর তরকারি। তো এর জন্য প্রথমে একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোড়ন। ফোড়নগুলো একটু ভাজা ভাজা করে নেব, এর থেকে কিন্তু দারুণ একটা গন্ধ বেরিয়েছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা গাটি কচু আর আলু। আলু আর গাটি কচু একটু বড় সাইজ করেই কিন্তু আমি কেটেছি। তোমরা এখানে কিন্তু গাটি কচুটা সিদ্ধ করেও দিয়ে দিতে পারো। তো আমি একটু ভাজা ভাজা করে নেব। দেখো গাটি কচু আলুটা কিন্তু একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গ্রেট করে রাখা আদা। তোমরা এখানে আদার পেস্টও দিতে পারো। আদাটা দিয়ে গাটি কচু আলুর সাথে ভালোভাবে কিন্তু মিশিয়ে নেব বা কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত আদার একটা কাঁচা গন্ধ থাকে সেটা না চলে যায়। তো একটু কষানো হয়ে গেছে, এর মধ্যে এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা, যেমন এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য। তোমরা যদি ঝাল খেতে পছন্দ করো তো এখানে আর এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। তো সমস্ত মশলাটা কিন্তু ভালো করে আমি মিশিয়ে নেব। তো মশলাটা কিন্তু একদমই কষা কষা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো গরম জল। জলটা দিলে কিন্তু তরকারির যেমন কালারটা সুন্দর আসে, তরকারিটাও কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তারপরে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর অল্প একটু চিনি, এতে কিন্তু তরকারির টেস্টটা দারুণ আসবে। আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা। 10 মিনিট মতন ফুটিয়ে রান্না করে নিয়েছি। তো 10 মিনিট পরে কিন্তু ঝোলটা কমে গেছে, আলু ও কচুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো আমি কয়েক টুকরো তেঁতুলের কোয়া একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম। তো সেই জলটা কিন্তু আমি এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো। তো এই তেঁতুলের পাল্পটা দিলে কিন্তু তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। তোমরা রুটি পরোটা ভাত সবকিছুর সঙ্গে কিন্তু খেতে পারবে, এর দারুণ টেস্ট লাগে। তো আমি তেঁতুলের জলটা দিয়ে দিলাম। এরপর এটাকে আরো কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিট মতন। আর নামানোর আগে দিয়ে দিলাম এখানে আমি পাঁচ ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করবে। তো তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আবারও হাজির হবো অন্য কোনো রেসিপির সাথে।